হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বেগুন দিয়ে খয়রা মাছের ঝাল কিভাবে করব সেটি তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সবকটা মাছকেই আমি মাছগুলোকে নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি। এরপর আমি বেগুনগুলোকে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি প্যানে তেল দিয়ে নেব। তেলটা গরম হলেই আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। সবকটা মাছ আমি যে কটা ধরছে আমি প্যানে দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নিলাম। নিয়ে এইভাবে এক এক করে সবকটা মাছ আমি ভেজে তুলে নেব। দেখুন আমার মাছ ভাজা রেডি। এবার আমি ওই প্যানেই আর একটু তেল দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে কেটে রাখা বেগুনগুলো দিয়ে নেব। একটু নুন দিয়ে নিলাম ও একটু হলুদ দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। ও একটি বাটিতে আমি সর্ষে কাঁচা লঙ্কা বেটে নেব। বেগুনটা আমার ভাজা ভাজা হয়েই গেছে। এবার এর ভিতরে আমি সর্ষেটা দিয়ে দেব। সর্ষেটা দিয়েই বন্ধুরা একটু জল দিয়ে দেবেন সঙ্গে সঙ্গেই, নইলে সর্ষেটা তেতো হয়ে যাবে। এরপর ওটা একটু ফুটলেই আমি সব মাছগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে একটু আস্তে করে নাড়াচাড়া করে নেব, কারণ সর্ষে বাটা দিয়ে জলটা দিয়ে দিলে তেতো হয় না। এবার এই সর্ষে বাটার ঝালের ওপর থেকে যদি আপনি একটু সর্ষের তেল দিয়ে দেন তাহলে স্বাদটা দারুণ হয়। এবার আমার ঝোলটা ফুটেই এসছে। এবার উপর দিয়ে আমি একটু কিছু কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিলাম কেটে। আমি সর্ষের সাথেও লঙ্কা বেটে দিয়েছিলাম, তাও ঝালটা একটু ঝাল ঝাল হলে বেশ টেস্টি লাগে খেতে। আমার ঝোলটা ফুটে গেছে। এবার এর উপর দিয়ে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেব। মাছের ঝালে ধনেপাতা দিলে তার টেস্টটাই বদলে যায়। বন্ধুরা, ইলিশ মাছের স্বাদ পেতে এইভাবে বেগুন দিয়ে খয়রা মাছের ঝাল করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর কমেন্টসে অবশ্যই জানাবেন কিন্তু রান্নাটা কেমন হলো। ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবেন প্লিজ।